আমরা সাধারণত গতানুগতিকভাবে পটল রান্না করে থাকি, তবে পটলের দোলমা এই কথাটা বলে বিশেষ কিছু একটা রান্না মনে হয়। পটলের এই দোলমা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো কিছুর সাথে ভাত, রুটি, পোলার সাথে খাওয়া যায়। কোরানো নারিকেল এবং চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোলমাটা তৈরি করে নিব। এখানে 5 থেকে 6টি বড় সাইজের পটল নিয়ে নিলাম। এগুলো ভালোভাবে আঁচড়ে ভিতর থেকে বিচি বের করে ভেজে নিব। পটলগুলো ভাজার আগে অবশ্যই লবণ হলুদ দিয়ে মেরিনেট করে রাখতে হবে। এবার কিশমিশ, কাজু বাদাম ও কাঠবাদাম কুচি ভেজে নিলাম। এখন পুর তৈরি করে নিব। এই জন্য চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে নিব। ওই তেলে জিরার ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিব। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে একে একে সবগুলো মশলা দিয়ে দিব। এখানে আদা রসুনের বাটা, ধনে গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ এবং গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কষানোর সময় কিছুটা পানি দেবো, এতে করে যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার একে একে কোরানো নারকেল, ভেজে রাখা বাদাম ও ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুটা পানি দিয়ে কষিয়ে নেব এবং রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। এই পর্যায়ে পুরটা হয়ে গিয়েছে। এখানে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে নামিয়ে নেব। এবার এই পুরগুলো পটলের মধ্যে ভরে নেব। এখন পটলের দোলমার জন্য একটা গ্রেভি তৈরি করে নেব। এখানে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে এখানে কিছুটা তেল দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজটা হালকা লালচে হয়ে আসলে এখানে একে একে সবগুলো মশলা, আদা রসুনের বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া সবগুলো মশলা দিয়ে দিলাম। এবার কিছুটা টক দই দিয়ে মশলাটা কষিয়ে নেব। সেই সাথে স্বাদমতো লবণ ও কিছুটা চিনি দিয়ে দিলাম। এখন কিছুটা পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে গ্রেভিটা ঘন থকথকে হয়ে আসলে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এই পর্যায়ে গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার গ্রেভির মধ্যে পটলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবং 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। নামানোর আগে কিছুটা ঘি ও গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল পটলের দোলমা। আজকের মতো এ পর্যন্ত।